ঘনমূল নির্ণয়ের শর্টকাট কিভাবে তোমরা সহজেই ঘনমূল নির্ণয় করতে পারবে 2-4 সেকেন্ডের মধ্যে, তা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো এই জন্য তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘনগুলো জানতে হবে, ঘনফল জানতে হবে। 1 এর ঘন কত, 2 এর ঘন কত, 3 এর ঘন কত। আমি এখানে দেখো লিখে রেখেছি 1 থেকে 10 পর্যন্ত ঘন ফলাফলগুলো। তোমরা 1 থেকে 10 পর্যন্ত ঘনের ফলাফলগুলো আগে লিখে নেবে। এরপরে যে সংখ্যাগুলোর ঘনমূল করবা সেই সংখ্যাগুলো অবশ্যই আমি যে ঘনমূলটা তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি সেখানে হলো 4, 5 এবং 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এবং এইগুলো সবগুলোর উত্তর আসবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো প্রথমে আসো আমরা এই 1 নম্বরটা ঘনমূল নির্ণয় করি। ঘনমূল নির্ণয় করার জন্য তোমাদেরকে এভাবে একটা ঘনমূলের চিহ্ন দিতে হবে। তো প্রথমে দেখো এই যে ইউনিট ডিজিট বা একক স্থানীয় যে অঙ্কটা আছে, এই একক স্থানীয় অঙ্কটা কত? একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 8। তো তোমরা এখানে খুঁজে দেখবে যে 8 কোনটাতে আছে, এই যে এখানে আছে 8। তো 8 এর ঘনমূল অর্থাৎ 8 কোন সংখ্যার ঘনমূল? 8 হলো 2 এর ঘনমূল। তাহলে আমরা এখানে 2 লিখে নিব। তাহলে এখন আমরা এখানে কি করব, এই 3 সংখ্যা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকবে সেটা কত? 1। তো 1 কার ঘনমূল? 1 ঘন সংখ্যা যদি হয় তার ঘনমূল হচ্ছে 1। ঘন হলে সংখ্যা হলো 1, তার ঘনমূল 1। সুতরাং এখানে আমরা 1 বসাবো। তাহলে দেখো এই যে এখানে যে 12 আসলো, এই 12 অর্থাৎ 12 যদি আমরা ঘন করি তাহলে তার মান দাঁড়াবে 1728। তো দেখো আমরা কত সহজেই এবং খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে আমরা ঘনমূল নির্ণয় করতে পারি। আরেকটি দেখো, তো এই যে 4 একক স্থানীয় অঙ্ক 4, এখানে তোমরা খুঁজে দেখবে যে 4 একক স্থানে কোনটা আছে। আবার এই ঘন সংখ্যার একক স্থানে 4 আছে। এই যে 4 কার 4 হলো ঘনফল, এর ঘনমূলটা কত ছিল? 4। এখানে তোমাদের এখানে যে সংখ্যাটা আমি লিখে রেখেছি সেগুলো হলো সব ঘন সংখ্যা এবং তার ঘনফল ছিল এটা। এখন তোমরা যখন এই ঘনমূলটা নির্ণয় করতে যাবে তখন তোমরা কি করবে, প্রথমে আগে এখানকার একক স্থানীয় যে অঙ্কটা আছে সেই একক স্থানীয় অঙ্কটা এখানে মিলাবা, দেখবে কোনটাতে একক স্থানে এই অঙ্কটা আছে। তো এখানে আছে এইটার এবার ঘনমূল কত হবে, অর্থাৎ এটা যদি ঘন সংখ্যা হয় এর মূল সংখ্যা ছিল 4। তো আমরা এখানে সেই জন্য এই জায়গা থেকে কি লিখে নেব, প্রথমে 4। এরপরে তুমি এই 3টা বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে দেখো এখানে কত আছে? 13, 17 আর 27 আর হলো 8। তাহলে আমরা 27-এর চাইতে কম সংখ্যা যেটা হলো 8, আমরা 13 ওই 8 এর মধ্যে 8 আমার 13 এর মধ্যে আছে, সুতরাং আমি 8 এর ঘনমূল লিখব। তাহলে 8 এর ঘনমূল কত হলো? 2। তাহলে এখানে আমরা লিখব 2। তাহলে তোমরা দেখো যে 24 এর ঘন যদি করা হয় তাহলে তার ঘনফল হবে এটা, এবং ঘনমূল যদি করি তাহলে 24। এই সংখ্যার ঘনমূল হলো 24। আবার এইটা আবার দেখো, এই যে এখানে কত আছে? 4। সুতরাং আমরা অবশ্যই এখানে ঘনমূল হিসেবে 4 নিব। এরপরে এই 3 সংখ্যা বাদ দাও, এটা কত? 157। তোমরা খুঁজে দেখো যে এটা কত হচ্ছে? 216 আর এটা হলো 125। সুতরাং আমরা বড়টা নয় ছোটটা ধরবো। তাহলে 125, এখানে আছে কত? 157। সুতরাং এই সংখ্যা হবে। তাহলে এই সংখ্যার ঘন কত সংখ্যা? 125, এর ঘনমূল কত ছিল? 5। তাহলে আমরা এখন এখানে লিখবো কত? 5। তাহলে দেখো তোমরা যদি 54 ঘন করো তাহলে এই সংখ্যাটা পাবে। এরপরে দেখো আরেকটা, প্রথমে দেখো 6 একক স্থানে কত আছে? 6। তোমরা খোঁজো কোনটাতে 6 আছে, এই যে এখানে 6 আছে, আর কোনটাতে 6 নেই। সুতরাং এই যে 6 আছে এখানে, তাহলে আমার ঘনমূল কত আসবে? এখানে 6।
তাহলে এই তিনটা বাদ দাও, তারপরে কত আছে 636। তো আমার এটাতে নাই, এটার ভিতর মানে এই সংখ্যাটা আমরা 636 এর মতো পাবো। তাহলে এটার বর্গমূল কত হচ্ছে 8। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই সংখ্যার ঘনমূল। এরপরে এই সংখ্যাটা ঘনমূল করো, কত আসবে 5। তাহলে 5 আছে এটাতে, তাহলে এখানে আমরা নিব 5। এই 3 সংখ্যা বাদ দাও, তাহলে এখন 3 আছে, তাহলে 3 তো এখানে নাই, তাহলে 1 এর মধ্যে পাবো আমরা 1 পাবো 3 এর মধ্যে। সুতরাং আমরা ঘনমূল এখানে লিখলাম 1। এই 15 হচ্ছে এই সংখ্যার ঘনমূল হলো 15। আরেকটি আছে, আমরা এইটা করেই শেষ করে দিব। তারপরে তোমরা তোমাদের বাসায় প্র্যাকটিস করবে। আর যদি প্র্যাকটিস করে তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আবার জানাবে, আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে 2 আমরা খুঁজে দেখি 2 কোথায়, এটাতে আছে 2। আর কোথাও আছে কি না, তাহলে আমরা ওর ঘনমূল কত নিব 8। এই 3 সংখ্যা চলে গেল, এটা আসলো কত 5। তো 5 এটাতে নাই, একক স্থানে যদি শুধু 5 থাকে তাহলে আমরা একক স্থানের মানে ইয়েগুলো দেবো, সংখ্যাগুলো দেখবো। তাহলে দেখো 8 আর 5 1, তাহলে এইখানে আমরা ধরে নিব 1। তাহলে আমরা এই জায়গা থেকে নিয়ে আসবো কত 1। আবার হয়তো তোমরা বলবে স্যার এখানে তো 5 আছে, কিন্তু এটা দেখো 3 অঙ্ক বিশিষ্ট, আর আমার এখানে আছে শুধু 1 অঙ্ক বিশিষ্ট। এই জন্য আমি 1 অঙ্কের মধ্যে খুঁজবো হচ্ছে 5। তো যেহেতু নাই তাহলে আমরা ধরে নিচ্ছি যে 8 এর ছোট ওটা 1 আছে, তাহলে 1 এর ঘনমূল হচ্ছে 1। তো সুতরাং আমরা এখানে লিখবো 1। তাহলে তোমরা এই ঘনমূল গুলো বাসায় সবাই প্র্যাকটিস করবে, দেখবে যে ঘনমূল অত্যন্ত সহজেই তোমরা করতে পারবে। আর যদি তোমরা না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।